1970-এর দশকে কলকাতায় বাঙালি বিয়েতে যারা অংশ নিতেন তারা অবশ্যই দেখে থাকবেন যে বিয়ে, অভ্যর্থনা বা অন্য যে কোনো অনুষ্ঠানের মেনু ছিল একটা সেট পিস। শুরুতেই থাকতো ভাজা, তারপর লুচি বা কচুরি, আর সাথে থাকতো ছোলার ডাল। শেষ হতো সন্দেশ, রসগোল্লা এবং দই দিয়ে। আর এর মাঝখানে বাধ্যতামূলকভাবে থাকতো চিকেন বা মাটন এবং মাছের বিভিন্ন প্রিপারেশন। পাড়ার অল্প বয়সী ছেলেরা কোমরে গামছা বেঁধে হাতে বালতি বা ট্রে নিয়ে অত্যন্ত যত্ন সহকারে সেই খাবারগুলো অতিথিদের পরিবেশন করতেন। তখন শহরে ক্যাটারার বলতে ছিল হাতে গোনা কয়েকটা নাম, যেমন বিজলি গ্রিল, আনন্দ ক্যাটারার, ভোজ ক্যাটারার বা গুইন ক্যাটারার। তবে তাদের পরিষেবা বেশিরভাগ ধনী পরিবাররাই সেই সময় পেতেন। গত কয়েক দশকে কলকাতায় ক্যাটারিং সার্ভিসের যেমন পরিবর্তন ঘটেছে, ঠিক তেমনই কলকাতাবাসীর রুচিও কিন্তু অনেক বদলে গেছে। এখন অনুষ্ঠান বাড়িতে লম্বা টেবিলের পরিবর্তে আমরা দেখতে পাই বুফে বা লাইভ কাউন্টার। কলাপাতায় লুচি, মাংস আর মাটির গ্লাসে জলের পরিবর্তে চোখে পড়ে ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, বিরিয়ানি, চিকেন কোরমার মতো বিভিন্ন খাবার দাবার। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে যেটা আগে শুধুমাত্র চা, কফি বা আম পান্নার মধ্যেই সীমাবদ্ধ ছিল, তা এখন রূপান্তরিত হয়েছে মকটেল বারে। তবে আজকের এই ভিডিওটা কিন্তু কোনো বিয়ে বাড়ির নয়, এটা ছিল একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান, যার দায়িত্বে ছিল সানভি ক্যাটারার। এদের সাথে এর আগেও আমি কাজ করেছি। ছোট থেকে বড়, লো বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম ক্যাটাগরি, সব ধরনের কাজই কিন্তু এরা করে থাকে। চলুন বাকি ডিটেলস আমরা এই ক্যাটারারের কর্ণধার সৌমেন বাবুর কাছ থেকে জেনে নিই। আমি সৌমেন নাথ, আমার ক্যাটারিংয়ের নাম হচ্ছে সানভি ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ডিজাইন এবং আমি এই বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছি প্রায় 6-7 বছর ধরে এবং আপনাদের ভালোবাসা ওর ভিডিও আসার পরে হয়তো আরেকটু বেশি বেড়ে গেছে। প্রচুর লোকের ফোন এসছে, প্রচুর লোকের কোয়ারি এসছে এবং প্রচুর লোকের কাজ হয়েছে এবং আজকের কাজটাও ওরই ভিডিও দেখেই কোয়ারি করে একজন এসছেন এবং তিনি ব্যাঙ্গালোরের বাসিন্দা। কলকাতায় তার আজকে ছেলের অন্নপ্রাশনের কাজ করছেন। তো এই হচ্ছে ব্যাপার। ভালোবাসা থাকলে সব কাজে এগিয়ে যাওয়া যায়, আমিও তাই করছি। তো আপনার কী ধরনের কাজ আপনারা করে থাকেন সেটা যদি আমাদের একটু বলেন। যে কোনো ধরনেরই বিয়ে, বৌভাত অনুষ্ঠান, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, জন্মদিন সব রকম অনুষ্ঠানেই আমরা করে থাকি। এছাড়াও কর্পোরেট ইভেন্টস করে থাকি। মোটামুটিভাবে বলতে পারেন এক কথায় আমরা 25-30 জন লোকের থেকে শুরু করে 2500, 3000, 4000 লোকের জন্য আমরা সবসময় তৈরি। তো আজকে আমাদের মেনুতে কী আছে? আজকের মেনু মেনলি ছিল দুপুরবেলার লাঞ্চের মেনু। তো দুপুরবেলায় ওনাদের ছিল সকালে ব্রেকফাস্টে লুচি, তরকারি এবং মিষ্টি, এবং তার সাথে দুপুরবেলা স্টার্টারে ছিল ওনাদের চা, কফি এবং সফট ড্রিঙ্কস। তার সাথে ছিল আপনার গন্ধরাজ চিকেন পকোড়া, পনির পকোড়া এবং গন্ধরাজ মেয়োনিজ। আচ্ছা। এবং মেন কোর্সে ওনাদের রয়েছে ভাত, তারপর হচ্ছে ভেজ ডাল, পটল ভাজা, ধোকার ডালনা, তারপর ওনাদের ভেজ ফ্রাইড রাইস, তারপরে রয়েছে মাটন ডাক বাংলো, তারপরে দই কাতলা, যারা মাটন খাচ্ছেন না তাদের জন্য চিকেন মশলা, এবং এছাড়াও রয়েছে ভেজের মধ্যে ছানার কোফতা এবং আপনার ফুলকপির রোস্ট, তারপর আমসত্ত্ব খেজুরের চাটনি, তার সাথে পাঁপড়, বেকড মিহিদানা, কুলফি উইথ ফালুদা এবং মিষ্টি পান। প্রচুর আইটেম আছে আজকে। এই মেনুটা কি ওনারাই সেট করেছিলেন নাকি? হ্যাঁ, এটা কাস্টমাইজ, মানে কাস্টমারই এটা ঠিক করেছেন। ঠিক করবার পরে এটার মধ্যে শুধু আমার একটু সাজেশন ছিল ওনাদের সঙ্গে, এটা তবে ম্যাক্সিমামটাই ওনাদের, মানে 99% ওনাদের। আচ্ছা। তো আপনার এই অফিসটা কোন এলাকার মধ্যে লোকেট? আমি মেনলি অপারেট করি এই মুহূর্তে আমার সুভাষগ্রাম, যেখানে আমার বাসস্থান, সেখান থেকে। এছাড়াও আমার কসবায় একটা জায়গা রয়েছে, সেখান থেকেও আমি অপারেট করি, কিন্তু এই মুহূর্তে আমি প্রেজেন্ট রয়েছে সুভাষগ্রামেই। তো আপনারা যখনই চাইবেন সুভাষগ্রামে রিচ করতে পারেন, বা আপনারা বললে, মানে কাস্টমার যদি বলে, আমি সেখানে তার জায়গাতেও যেতে পারি। কলকাতা বা কলকাতার আশেপাশে যে কোনো জায়গায় আপনি কাজ করতে? একদম তৈরি, এবং আমাদের কাজ হয়ও সব জায়গাতে, বাইরেও কাজ হয়। খুব কোঅপারেটিভ, লাইভলি টিম, ভালো ছেলে, ইয়াং ছেলে বলবো। সৌমেন নিজে থাকে, যে কোম্পানিটাকে চালাচ্ছে যে মালিক, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। কারণ আমার মনে হয় ক্যাটারিং ব্যবসায় যদি মালিক নিজে থাকে, সে কিন্তু প্রত্যেকটা কাস্টমারের রিকোয়ারমেন্টটাকে বুঝতে পারবে। সে অনুযায়ী অন সাইট যে লাস্ট আওয়ার যে রিকোয়ারমেন্টগুলো আসে, এই পান নেই, ওটা নেই, সেটা নেই, ঠান্ডা জল নেই, আমার মনে হয় খুব দরকার লাগে, আর সে সেটা ম্যানেজ করতে পারে, আরও করেছে। আপনারা সবাই আশা করি খুশি হবেন যদি ওদের সার্ভিস নেন। আমি অ্যাটলিস্ট খুশি ফর মাই ফার্স্ট সার্ভিস। আমি আবার রিপিট করছি, আমি এদেরকে আরেকবার ট্রাই করব, তখন হয়তো আরেকবার আমরা রিল করব বা ফিডব্যাক দেবো। বাট টিল দেন আমার খুব ভালো লাগলো। আই উইশ দেম অল দ্য লাক। আপনারাও চেষ্টা করবেন আর সার্ভিস নিন, আশা করি ভালো লাগবে। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। বলবার মতন কিছুই নেই। আমার আগের যা ভিডিওতে যা ছিল তাই। আপনারা সবসময় সানভি ক্যাটারারকে এরমভাবেই ভালোবাসুন,
স্নেহ আশীর্বাদ করুন আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি, ব্যাস আর কিছুই না। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।